Bangladesh's annual fossil fuel import bill বাংলাদেশের বার্ষিক যে জ্বালানি খরচ বা আমদানি বিল is projected to show মানে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে বা পূর্বাভাস দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, is projected to show, show মানে হচ্ছে লাফিয়ে আকাশচুম্বী বেড়ে যাওয়া অর্থে আমরা এই জাতীয় ভার্ব ব্যবহার করে থাকি। Here we see projected, পূর্বাভাস দেওয়া হয়েছে, অনুমান করা হয়েছে by dollar 4.8 billion, 4.8 বিলিয়ন ডলার এতে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি যে এত বিলিয়ন অতিরিক্ত খরচ হবে বর্তমানে যেটা হচ্ছে। কেমন? কারণ ব্যয় যুক্ত হয়ে মূলত অতিরিক্ত অঙ্কটাই নির্ধারণ করা হয়ে থাকে। আচ্ছা, a 4% increase. Oh, sorry, here I have made a mistake. Just take it easy. A 40% increase from 2025 levels. 2025 সালের থেকে এই অ্যামাউন্টটা 40% বেশি হবে। জাস্ট ইউ কান্ট ইমাজিন, মানে কি পরিমাণ, যেটা 100%, যেটা 100 টাকা খরচ হতো সেটা এখন 140 টাকা খরচ হবে। তার মানে সব মিলিয়ে এত মিলিয়ন এত বিলিয়ন ডলার বেশি, 4.8 বিলিয়ন ডলার। এটা অঙ্কটা বিশাল। আমি এখন এটা আহ, আপনাদের সামনে ম্যাথমেটিক্যাল টার্ম আপাতত বলছি না, জাস্ট এটা আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন। আচ্ছা, এখন এত পার্সেন্ট ইনক্রিজ হবে ডি টু কারণে, এখানে মূলত এই অংশটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। হিয়ার উই সি ডি টু কারণে, মিডল ইস্ট ক্রাইসিস, মিডল ইস্ট সংকটের কারণে, অ্যাকর্ডিং টু অনুযায়ী, নিউ অ্যানালাইসিস নতুন একটি গবেষণা অনুযায়ী, বিশ্লেষণ অনুযায়ী বাই জিকো কার্বন অ্যানালিস্ট, জি জেসিএ, এই জেসিএ এর দ্বারা আমরা একসাথে যদি একটু দেখি তাহলে এরকম পাবো। আচ্ছা, সঙ্গত কারণেই আমরা একটু তড়িৎ গতিতে যাচ্ছি। হিয়ার উই সি, আপনি এই বাংলা অর্থটা দেখে নেবেন। আমাদের মূলত প্রয়োজন আমরা এই জায়গাটায় পড়ে বুঝতে পারি কিনা। আচ্ছা, এ পর্যায়ে আমরা একটু দেখি এই পুরো অংশটা মূলত সাবজেক্টের ন্যায় কাজ করছে, যদিও মূল সাবজেক্ট হচ্ছে যে অ্যানুয়াল ফসিল ফুয়েল ইম্পোর্ট বিল। তার মানে এই বিলটাই হচ্ছে হেডওয়ার্ড ইউ ক্যান টেক, বাট এই পর্যন্ত অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজকে মূলত এই অ্যাপোস্ট্রফি যুক্ত করে বলা হয়েছে যে এটা বাংলাদেশের জীবাশ্ম জ্বালানির আমদানি বিল। আচ্ছা, বুঝতেই পারছেন যেটা আমরা লক্ষ্য করছি যে এত বিলিয়ন, আর এই বিলিয়ন সম্পর্কে আবার এখানে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে যেটা এত পার্সেন্ট ইনক্রিজ করবে, এত পার্সেন্ট বৃদ্ধি অতিরিক্ত, যেটা 2025 সাল থেকে। এরপরে আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে পরবর্তী অংশটা দেখতে পাচ্ছি। যদিও এখানে এই একটি প্রিপোজিশনাল ফ্রেজ, আবারও অ্যাকর্ডিং টু যুক্ত করে এই একটি প্রিপোজিশনাল ফ্রেজ, আবার বাই যুক্ত করে এখানে আরো একটি প্রিপোজিশনাল ফ্রেজ। মানে বাক্যকে বড় করার জন্য আমরা অন্তত এতটুকু বুঝতে পারলাম যে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করতে পারি। যদিও আমি স্পেসিফিকলি প্রিপোজিশনাল ফ্রেজ নিয়েও ক্লাস দিয়েছি আপনাদেরকে। এই যে due to, according to, in accordance with, including, right, excluding, in addition to, এই জাতীয় ব্যাপারগুলো দিয়ে আমি স্পেসিফিকলি আপনাদেরকে অনেকগুলো ক্লাস দিয়েছি। আশা করছি সেগুলো আপনারা ধারাবাহিকতায় দেখবেন এবং ধারাবাহিকতা বজায় রাখবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি দ্য ফাইন্যান্সিয়াল শক, মানে এই যে আর্থিক যে ঘাটতি, বা আমরা বলতে পারি এই যে একটা ধাক্কা। সাধারণত শকটা ব্যবহার হয় ধাক্কা অর্থে, যদিও আমি ঘাটতি বলেছি। আচ্ছা, ধাক্কা মানে ধকল of oil, cash and coal price will cost equivalent, মানে এটা সমপরিমাণ হবে এই অর্থে। equivalent সমপরিমাণ হবে, will cost খরচ করবে, equivalent of এটা মূলত appropriate preposition হিসেবে equivalent of, sometime we can use preposition to, okay, of 1.1% of Bangladesh's 2024 gross domestic product.
চিন্তা করতে পারেন বাংলাদেশে 2024 সালের যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মোট যেই দেশজ উৎপাদন ছিল তার 1.1% এর সমপরিমাণ এই ধাক্কাটা যেটা খরচ করবে। ইফ যদি কারেন্ট ইলেভেটেড লেভেল, এই যে বর্তমানে একেবারে একেবারে ঊর্ধ্বগতির যে লেভেলটা, ইলেভেটেডটা আমরা উচ্চ বোঝাতে ব্যবহার করে থাকি। এখানে অর্থটা দিচ্ছে যে একেবারে উচ্চ মূল্যটা, যেটা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি বটে এই দিকটাতে। এই বিষয়টা হোল্ড ফর এ ইয়ার, এইটা যদি 1 বছর ধরে চলতে থাকে। দেখুন আমরা হোল্ড এর অনেকগুলো ব্যবহার জানি। আমরা হোল্ড মানে কাউকে ধৃত করা, অ্যারেস্ট করা বোঝাতে ব্যবহার করি, অ্যারেঞ্জ করা বোঝাতে ব্যবহার করি, অর্গানাইজ করা বোঝাতে ব্যবহার করি, হোল্ড মানে কোনো কিছু ধরে রাখা বোঝাতে ব্যবহার করি। এখানে অর্থটা দিচ্ছে অনেকটা অপরিবর্তিত থাকা, এরকম একটা সেন্স দিচ্ছে। আই থিংক সো হ্যাভ গট। আচ্ছা, একসাথে একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করুন, এখান থেকে আপনি দেখে নেবেন। আমরা যদি একটু দেখি যে এই যে বিষয়গুলো এখানে অনেকগুলো নাম দেয়া হয়েছে, এগুলোর প্রাইসের যে ফাইন্যান্সিয়াল আর্থিক যে ধাক্কাটা আছে, এটা মূলত খরচ করবে। কস্ট কিন্তু এখানে মূলত অ্যাক্টিভ সেন্স এর ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কি পরিমাণ? এই পরিমাণ, যেটা 2024 সালের গ্রস ডোমেস্টিক মোট যে দেশজ উৎপাদন ছিল তার 1.1%। যদি এটা 1 বছর ধরে চলতে থাকে, অপরিবর্তিত থাকে, then we see the country spends, দেশ মানে আমার বাংলাদেশকে নির্দেশ করা হয়েছে, রাফলি here we see and 12 বিলিয়ন ডলার। রাফলি বলতে এখানে আমরা বলতে পারি যে মোটামুটি বা একেবারে অনেকাংশে এটা কি 12 বিলিয়ন ডলার অ্যানুয়ালি, মানে বার্ষিক প্রায় 12 বিলিয়ন ডলার মূলত খরচ করে অন এনার্জি ইম্পোর্টস এর উপরে, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডাটা। এই গভর্নমেন্ট ডাটা অনুযায়ী এই প্রতি বছর জ্বালানিতে জ্বালানি যে আমদানি করা হয় সেই আমদানির জ্বালানিতে মূলত 12 বিলিয়ন ডলার খরচ করে। মাই গ্রেটনেস, জাস্ট দেন উই সি, আমরা পরবর্তীতে লক্ষ্য করি, আপনারা এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তবে রাফলি এটাকে আপনি আপনার প্রয়োজনে কথা বলা লেখালেখিতে ব্যবহার করতে পারেন যদি আপনি চান। আর এই জাতীয় ব্যাপারগুলো জরুরি। এনার্জি ইম্পোর্টস, তারপরে ইলেভেটেড লেভেলস অ্যান্ড ইকুইভ্যালেন্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ওয়েল এগুলোকেও আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহারের দরকার হয়। আচ্ছা, দিস টাইপ অফ ক্রাইসিস, এই ধরনের ক্রাইসিস ইজ রিপিটিং ইটসেলফ, এটা এটা কিন্তু বারবার হচ্ছেও বটে। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, এটা হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। ইকোয়িং মানে আমরা এই অর্থে বলতে পারি প্রতিধ্বনিত হওয়া, তবে এখানে একটু ভিন্ন অর্থ দিচ্ছে। মানে এটা আমাদের মনে করিয়ে দেয় বা এটা আমাদের স্মরণ করিয়ে দেয় এই অর্থে দেয় যে প্রাইস শার্কস কস্ট। দেখবেন আমরা এই যে রাশিয়া বা ইনভেশন যখন হয়েছিল তখন এরকমটা হয়েছিল। কোভিড-19 এর সময়ও এরকম কিছুটা হয়েছিল। সেই অর্থে প্রাইস শার্কস মানে এই যে মূল্যের অভিঘাত, এই যে মূল্যের পতন, এই যে ধাক্কা, এইটাও সংঘটিত হয়েছিল বাই রাশিয়ানস ইনভাশন, রাশিয়ার যেই যেটাকে আমরা বলতে পারি হোয়াট ইনভেশন মিনিং দ্যাট, দেখুন এই যে বাংলা ভুলে গিয়েছে, আক্রমণ বা মানে চতুর্দিক থেকে ঘিরে ফেলা, এই ব্যাপারটাকে নির্দেশ করেছে। আচ্ছা, রাশিয়ার ইনভেশন, রাশিয়ার যে আক্রমণ, দেখুন এখানে এই একটা কজ ব্যবহার হয়েছে, এই একটা কজ ব্যবহার হয়েছে। অনেকের কাছে ব্যাপারটা একটু জটিলও মনে হতে পারে যে আসলে ব্যাপারগুলো কি। দেখুন এইখানে এই কজটা ব্যবহার হয়েছে মূলত পাস্ট পার্টিসিপল হিসেবে, আর এখানে কজটা ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এই জন্য আমি সবসময় বলি আপনাদেরকে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে। মূলত এখানে নির্দেশ করা হয়েছে এই যে রাশিয়ার যে ইনভেশন, এই যে ইউক্রেনের উপর আক্রমণ, সেই আক্রমণের দ্বারা, এখানে মূলত এটা সংক্ষেপে লেখা হয়েছে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের দ্বারা এটা সমস্যা হওয়ার কথা না। এই অংশটাকে বোঝাতে এখানে এটা সংক্ষেপে লেখা হয়েছে। ইউ ক্যান কল দিস ইজ রিডিউস অ্যাসেক্টিভ ক্লোজ আকারে আছে। মানে এই প্রাইস শকস, যেটা আমরা এই অর্থে বলতে পারি, যেহেতু এটা আছে, আমরা এভাবে বলতে পারি যে ওয়ার কস্ট সংগঠিত হয়েছিল হয়েছিল সৃষ্টির কারণ হওয়া অর্থে। এরপর আবার দেখুন প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে, মানে যেটা আবার কি বাংলাদেশের যে ডিপেন্ডেন্স অন ফসিল ফয়েল, সেখানেও কি কস্টের মূল্যের কারণ হয়েছিল। ইটস লাইক এনার্জি ট্রানজিশন। ওকে, আমরা একটু বাংলায় দেখার চেষ্টা করি। বাংলাদেশে এই যে ফসিল ফুয়েলের উপর যে নির্ভরশীলতা, এটারও কি
মূল্য চুকিয়েছিল। and its delayed energy transition to mount এবং মূলত বিলম্বিত জ্বালানি রূপান্তর মানে এটারও কারণ হয়েছিল। আচ্ছা, মাউন্ট এটার মানে হচ্ছে জমা বা বৃদ্ধি, এই সেন্সে আমরা বলতে পারি বটে। এটা কে বলেছে? জেসিএ অ্যানালিস্ট রোড ইন মার্চ রিপোর্ট। তারা মূলত এটা বলেছে। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা আছে, অনেকভাবে অনেক কিছু তৈরি করা আছে। আমরা আগে আগে দেখি, তারপরে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, প্রথমত হচ্ছে এটা হচ্ছে প্রধান বাক্য, তারপরে এই অংশটা প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে। এই অংশটুকু দেখুন ওরা কতভাবে তৈরি করে, মানে এই অংশটা একুইং, দেখছেন? অনেকে হয়তো বা বুঝতেও না পারেন, মানে স্মরণ করিয়ে দিচ্ছে, প্রতিধ্বনি করছে। তবে আমরা অনেকে বলতে পারেন এর প্রেজেন্ট পার্টিসিপল কেন, এটা তো কন্টিনিউয়াস। দেখুন, কন্টিনিউয়াস সেন্স এবং প্রেজেন্ট পার্টিসিপল সেন্স আলাদা কিছু না। আমরা একই সাথে এই অংশটাকে বোঝাতে সংক্ষেপে এখানে পাস্ট পার্টিসিপল আকারে আছে। আবার আমরা এই যে পুরো অংশটার ফলাফল নির্দেশ করতে এখানে কজিংটা ব্যবহার করা হয়েছে। মানে যেটা বাংলাদেশের এই যে নির্ভরশীলতার যে আহ, মানে মূল্যটা, এটার কারণ হয়েছে মূল্য, মানে ঊর্ধ্ব মূল্য, এটার কারণ হয়েছে, এবং ডিলেড এনার্জি ট্রানজিশনের কারণ হয়েছে এই বিষয়গুলো। তাই মূলত এখানে নির্দেশ করা হয়েছে। দেন উই সি ইট নোটিং দ্যাট, এটা মূলত এরকম অর্থে যে এটা আম, বলা যায় বা এটা বলাই বাহুল্য এই অর্থে যে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, এই রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টটা হ্যাজ সেন্ট বাংলাদেশ ইনটু ইকোনমিক ক্রাইসিস। এটা একটা ইকোনমিক ক্রাইসিস মূলত তৈরি করেছিল, যদিও এখানে মনে হচ্ছে যে হ্যাড সেন্ট বাংলাদেশকে ইকোনমিক ক্রাইসিসে পাঠিয়েছিল। মানে বিষয়টা হলো, এখানে আমরা বলতে পারি যে ইকোনমিক অর্থনৈতিক সংকট তৈরি করেছিল, এই অর্থে যে উইথ ডিজিটাল লেভেল অনলি রিকভারিং ইন এন্ড 2020, মানে এটা রিকভারিং, পুনরুদ্ধার ঘুরে দাঁড়িয়েছিল 2025 সালে, যেখানে এই জিডিপিটা 25 সালে ঘুরে দাঁড়িয়েছিল। আচ্ছা, আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি সঙ্গত কারণেই, সময় স্বল্পতা, এট দ্য সেম টাইম মনোবল, যে আমাদের আম, আচ্ছা, এটা আমরা একটু পরেই বলছি, শেষের দিকে বলছি। তার মানে হচ্ছে এই আহ, অর্থ সংকট অনেকটা কেটে গিয়েছিল, সংকটে ফেলেছিল, এবং কি এততে কেবল দাঁড়িয়েছিল, ঘুরেও দাঁড়িয়েছিল, কিন্তু তার মধ্যে আবারও নতুন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এশিয়ান লিকুইড ন্যাচারাল গ্যাস, এলএনজি, রোজ এটা বৃদ্ধি পেয়েছিল, এরকম অর্থে আমরা এটা জানিও বটে। রোজ 390% ইন দ্য ইয়ার লিডিং রাশিয়াস ইনভাশন। বুঝতে পারছেন যে রাশিয়ার ইনভেশনের ঠিক আগের বছর, দেখুন এই যে লিডিং আপ টু, এটা মূলত ঠিক আগে নির্দেশ করতে ব্যবহার হয়, ঠিক আগের বছর। এই যে দেখুন, ইন দ্য ইয়ার লিডিং আপ টু দ্য রাশিয়ান ইনভেশন, রাশিয়ান ইনভেশনের ঠিক আগের বছর এটা 390% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, followed by a 48% increase in 5 months after it। মানে এই ঘটনার পরে এটা মূলত পরপরই সংঘটিত হয়েছিল, যেটা মূলত আমরা বলতে পারি যে 48% বৃদ্ধি পেয়েছিল ইন দ্য 5 মান্থ আফটার ইট, এই এটার মাত্র 5 মাসের মধ্যেই, রেজাল্টিং ইন, যার ফলে, এখানে মূলত যার ফলে মূলত প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে, পাওয়ার ডিমান্ড শর্টফলস, পাওয়ার ডিমান্ড শর্টফল মিনিং দ্যাট, বিদ্যুতের চাহিদা ঘাটতি, অ্যান্ড মান্থ ফর পাওয়ার কাটস, এবং মাসের পর মাস বিদ্যুৎ বিভ্রাট, এটার কারণ হয়েছিল। তার মানে এই যে পুরো বিষয়টা, এটা মূলত এই কারণ তৈরি করেছিল, হোয়াট রেজাল্টিং ইন, তৈরি করার অর্থে আমরা রেজাল্টিং ইন ব্যবহার করি, লিডিং টু ব্যবহার করি, কজ ব্যবহার করি, যে এটা পাওয়ার, বিদ্যুতের চাহিদার ঘাটতি তৈরি করেছিল, এবং মাসের পর মাস পাওয়ার কাটস মানে বিদ্যুৎ বিভ্রাট, এটারও কারণ হয়েছিল। আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি, এখানে বুঝতে পারবেন। তবে এখানে থাকা আপনি দেখবেন একটু আহ বোল্ড আছে, বোল্ড কালারে, এই ব্যাপারগুলো সত্যিই আপনার জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। যেমন এই যে লিডিং আপ টু, এটা আপনি আজকে জেনে রাখলেন, আর সাধারণত পরবর্তীতে ভুলবেন না, খুব সহজে কাজে লাগাতে পারবেন। পাওয়ার ডিমান্ড শর্টফলস অ্যান্ড পাওয়ার কাটস, যদিও আমরা বিভ্রাট বলতে অন্য শব্দগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, আপনি এখান থেকে দেখে নেবেন আপনার সুবিধা মতো, তবে এই জাতীয় ব্যাপারগুলোকে একটু বেশি বেশি পড়বেন, যাতে, ও হ্যাঁ, আরেকটি ব্যাপার, অনেকে রোজ, রোজটা আসলে কি? রোজটা মূলত হচ্ছে রাইজের পাস্ট সিম্পল। এই যে রাইজ বৃদ্ধি পাওয়া অর্থে আমরা ব্যবহার করি, তার পাস্ট হচ্ছে এটা। আর বাই যুক্ত করে মানে এত পার্সেন্ট বেশি, এত পার্সেন্ট, হঠাৎ করে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল সেই সেন্সে। দেন ইন অক্টোবর,
2022 and আচ্ছা blackouts meaning that বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকার and left 130 million, 130 million people without মানে বিদ্যুৎ ছাড়া প্রায় লেফট রেখে যাওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি যে 130 মিলিয়ন মানুষকে বিদ্যুৎহীন রেখে যায় এই ব্ল্যাক আউট। আচ্ছা, এই অবস্থায় আমরা এখানে একটু একসাথে দেখার চেষ্টা করি। দ্য হ্যাপি প্রাইস ট্যাগ এই অর্থে যে মানে এই বিপুল যে মূল্য বা উচ্চ মূল্য, বিপুল খরচ বা উচ্চ মূল্য, হ্যাপটি প্রাইস, হ্যাপটি মানে হচ্ছে বিপুল, বিশাল, বিশাল এরকম নির্দেশ করতে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যে উচ্চ মূল্য এই বিষয়টাকে নির্দেশ করার জন্য আমরা ব্যবহার হচ্ছে ড্রাইভেন বাই দ্য অনগোয়িং কনফ্লিক্ট এর দ্বারা যেটা পরিচিত হয়েছে বা শুরু হয়েছে ইন দ্য মিডল ইস্টে। মানে ড্রাইভেন বাই এই সেন্সে আমরা বলতে পারি কারণে, অ্যান্ড অনগোয়িং কনফ্লিক্ট চলমান যে কনফ্লিক্টটা আছে, সংঘাত, অ্যান্ড থ্রেটেন টু মানে এটা করে থ্রেট করে, দেখুন এটা কিন্তু অতিরিক্ত, এটাই অতিরিক্ত এখানে। তার মানে এই হ্যাপি প্রাইসটা এটাই মূলত কি করে থ্রেট করে টু সিভিয়ারলি ট্রেন মানে মারাত্মকভাবে কমাতে, ট্রেন মানে হচ্ছে কমাতে, কমিয়ে দেওয়া, ক্ষয় করা অর্থে দ্য কান্ট্রিজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস দেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, বৈদেশিক মুদ্রা আছে সেটা কমাতে। আবার প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে রিডিউসিং ইটস এবং একই সাথে কমায় বা কমাবে এই সেন্সে ইম্পোর্টস কভার রেশিও মিনিং দ্যাট অ্যান্ড আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা। প্লিজ এই জাতীয় ব্যাপারগুলোকে একটু নোট করতে পারেন যারা বিশেষ করে রিসেন্টলি পরীক্ষায় বসবেন বা ব্যাংক বা বিসিএস বা এই জাতীয় ব্যাপার, যে ইম্পোর্ট কভার রেশিও মানে আমদানি ব্যয় মেটানোর যে সক্ষমতা এটাকে নির্দেশ করা হয়েছে। এটাও কি করবে from and 5.7 month to and 4.9 month। আচ্ছা, এত থেকে এত মাস। দেখুন আমরা মূলত এই ব্যাপারগুলোকে যদি একসাথে না দেখি আমাদের অনেক সময় একটু দুর্বোধ্য মনে হয় বটে। তবে আশা করছি যে আমরা যেহেতু এখানে লেখা থাকে এটা আর আমি বলছি না, আমি জাস্ট এখানে বুঝিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে দেখে নেবেন ভিডিওটি পজ করে। আর যারা আমরা রেকর্ডেড কোর্স ক্রয় করবেন তারা মূলত একসাথে পিডিএফ আকারেই পাবেন। আশা করছি এতটুক কনসিডার তো করতেই হবে, তাই না? আচ্ছা, এমন তো অবস্থায় আমরা যেটা দেখলাম যে এই অংশটা হচ্ছে অতিরিক্ত তথ্য, মূলত পাস্ট পার্টিসিপল ফ্রেজ আকারে আছে। আবারও এই অংশটা অতিরিক্ত যেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে আছে, মূলত এই বিষয়টাকে নির্দেশ করেছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি দিস ইনক্রিজড ইম্পোর্ট বিল, এই যে বর্ধিত ইম্পোর্ট বিলটা আছে যেটা কি ওয়ান চাপ সৃষ্টি করবে দ্য কান্ট্রিজ কারেন্সি, কান্ট্রিজ এর যে মুদ্রা আছে এটার উপর চাপ সৃষ্টি করবে, হুইচ কুড পুশ ইনফ্লেশনকে বাড়িয়ে দিতে পারে, and which could দিতে পারে সম্ভাবনা নির্দেশ করতে could পারে, and push up ইনফ্লেশনকে বাড়িয়ে দিতে পারে, and apply greater pressure এবং greater pressure মানে অতিরিক্ত চাপ on the সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে, and to raise borrowing cost এবং এই ঋণ বা সুদের হার বাড়ানো এই ব্যাপারটা করার জন্য অধিকতর চাপ সৃষ্টি করতে পারে। and wrote the ইন্টারন্যাশনাল রিসার্চ গ্রুপ এটা লিখেছেন। দেখুন wrote মানে এইটা তারা লিখেছেন, এরপরে এখানে রুট আছে। এইটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে একটা তথ্য। এখন আমরা যদি একটু একসাথে দেখি তাহলে এরকম পাবো। Here we see যে এটা ওয়ে ওয়ান, দেখুন এটা কিন্তু আপনি যখন কথা বলে ব্যবহার করবেন অনেক সময় হয়তোবা দুর্বোধ্য মনে হতে পারে, বাট ওয়ে ওয়ান মিনিং দ্যাট চাপ সৃষ্টি করবে এই সেন্স আপনি ব্যবহার করতে পারেন। পুশ অফ ইনফ্লেশন, দেখুন বোল্ড করা আছে, এই ব্যাপারগুলোকে একটু বেশি বেশি মূল্যায়ন করতে পারেন। গ্রেটার প্রেশার অধিকতর চাপ, সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কস্ট, এই যে সুদ হার বাড়ানো এই ব্যাপারে। This crisis exposes এই যে ক্রাইসিসটা going on in the Middle East, in the world, and many countries including Bangladesh, and who also bearing the brand of this repercussion of this challenge, that's going on, and Dhaka's deep vulnerability মানে ঢাকার যে গভীর যে সংকট এক্সপোজ মানে উন্মুক্ত করেছে, and Dhaka's deep vulnerability গভীর সংকট, and to volatile international energy market এই যে মানে এই ভোলাটাইল ইন্টারন্যাশনাল এনার্জি মার্কেটে ঢাকার যে গভীর সংকট সেটাকে উন্মোচন করেছে। হ্যাঁ, আমরা অ্যাজ যুক্ত হয়ে এখানে কনজাংশন যে অ্যান্ড 46% অফ দ্য কান্ট্রিজ টোটাল এনার্জি সাপ্লাই, মানে টোটাল এনার্জি সাপ্লাই যেটা আসে তার যে 46% অ্যান্ড কেম ফ্রম ইম্পোর্টস ইন, যেটা এসেছিল মূলত ইম্পোর্টস থেকে ইন 2023।
আচ্ছা? একসাথে আমরা দেখার চেষ্টা করি এই। তার মানে বাংলাদেশের বাজারে যেটা আসে মোট টোটাল এনার্জি তার মধ্যে 46% আবারও আসে যেটা ইম্পোর্টস আমদানি থেকে। আমরা এই অর্থে তার মানে বাকিটা কি বাংলাদেশ মেটাতে পারে? আচ্ছা আমার এই ব্যাপারে হয়তোবা ধারণা একটু কম আছে। আমরা একটু রিসার্চ করে দেখে নিব। In this fiscal year and 24 to 25 আজকের সঙ্গত কারণে আমি একটু তড়িৎ গতিতে গিয়েছি। এই ৩ টা আপনার জন্য কাজ। যেকোনো একটা আপনি করবেন। আচ্ছা, আমাদের মনে হয় না আর দেরি করাটা উচিত হবে। আর এখানে বাকি যেই মানে এই এডিটোরিয়াল বাকি যে অংশটা আছে এখানে লেখা আছে। আপনারা যারা পিডিএফটা পাবেন তারা পিডিএফ আকারে একসাথে পাবেন। কেমন? সবটা পড়ার দরকার নেই। আমি সুন্দরভাবে লেখাই আছে। জাস্ট আপনি কি করবেন? আপনার মতো করে সময় সুযোগ বুঝে পড়ে নিবেন। আর সবচেয়ে চেষ্টা করবেন এই যে vocabulary টার্ম গুলো আছে, আ এই যে আ আপনার যেই বিষয়গুলো খুব বেশি প্রয়োজন, এই বিষয়গুলোকে একটু বেশি দেখার চেষ্টা করবেন। দেখবেন যে দারুণভাবে আপনি আ এগুলো আত্মস্থ করতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন। আর আপনার কাজ হিসেবে ইতিমধ্যে আমি বলেছিও বটে, সেগুলো দেখবেন। আর যেই ওয়ার্ডটি আপনি আজকে নতুন জানলেন সেটাকে একটু লিখে দিবেন।